দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্ম গেটে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ এর প্রবেশ পথে কিন্তু হাজার হাজার তৌহিদি জনতার কিন্তু হাদি হাদি বলে স্লোগানে কিন্তু মুখরিত। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পিছন থেকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনেক পতাকা নিয়ে কিন্তু তৌহিদি জনতা কিন্তু ছুটে এসেছেন। দর্শক, আপনারা যেমনটা দেখছেন, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কিন্তু তার যে সৎ নীতি এবং নীতি নৈতিকতা এবং তার যে কণ্ঠ, সেই কণ্ঠর চিন্তা চেতনাকে স্বাগত জানিয়ে জুলাই পরবর্তী বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তার কথাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন এবং তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়ে যাওয়ার ফলে কিন্তু তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে অর্থাৎ তিনি নির্বাচন করবেন। সেইখান থেকে কিন্তু ইতিমধ্যে তার যে নির্বাচন ইস্তিহার অর্থাৎ আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সেইখান থেকে কিছু সন্ত্রাসী মহল তাকে কিন্তু রাজধানী বিজয়নগর কালভার্ট রোড থেকে কিন্তু তাকে গুলি করে এবং আমরা দেখেছি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে সেখান থেকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণা করার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে এবং তার খুনি এই ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তাকে অনতিবিলম্বে দেশে এনে বিচারের দাবিতে কিন্তু তারা মিছিল করে এবং বিক্ষোভ মিছিল করে। দিনভর রাতভর কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল কিন্তু চলমান থাকে। দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানী ফার্ম গেটে ইন্দিরা গান্ধী রোডে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে শাহবাগ, পল্টন প্রেস ক্লাব, সায়দাবাদ, যাত্রাবাড়ি অঞ্চল থেকে যে সমস্ত মানুষ অর্থাৎ ঢাকার এই দক্ষিণ অঞ্চল থেকে সাধারণ মানুষ কিন্তু এই রোড দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা পড়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে মানুষের যে ঢল, তাতে ইতিমধ্যে ঢাকাতে আজকে সকাল থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি যানবাহন কিন্তু একেবারেই চলাচলের সংখ্যা কিন্তু সীমিত। সাধারণ মানুষ কিন্তু মাইলের পর মাইল কিন্তু পায়ে হেঁটে আজকের এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা পড়তে কিন্তু তারা ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ দিকে কিন্তু তারা হেঁটে চলেছেন এবং প্রত্যেকে কিন্তু বাংলাদেশের পতাকা এবং প্রত্যেকের মুখে একই কথা, আমরা সবাই হাদি হব, গুলির মুখে লড়ে যাব, এমন স্লোগানে কিন্তু ইতিমধ্যে ইন্দিরা গান্ধী রোড থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারতের আধিপত্য জায়গা থেকে বরাবরের মতোই এই স্বাধীনতা 54 বছরে অর্থাৎ 55 বছর পদার্পণ করার ফলে আমরা যেমনটা দেখেছি, সিলেটের ইলিয়াস থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি, যাকে জীবন দিতে হলে আত্মদায়ীর গুলিতে, বরাবরের মতোই আমরা দেখেছি যে বাংলাদেশের পক্ষে কথা বললেই এক শ্রেণীর লোক কিন্তু দেশকে নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু উদ্বেগ উৎকণ্ঠাতে কিন্তু থাকে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক কিন্তু আজকে শরীফ ওসমান হাদি জানাজা কিন্তু আসতে শুরু করেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে কিন্তু তারা ইতিমধ্যে আবেগে আপ্লুত হয়ে অঝরে কান্নাজড়িত কণ্ঠ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু শরীফ ওসমান হাদির যে জনপ্রিয়তা অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে এটা কিন্তু বলা যায় যে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে নাই, যে একটা তরুণ 33 বছরের একটা যুবক জুলাই পরবর্তী সময়ে তার যে জনপ্রিয়তা, সাধারণ মানুষের যে তার প্রতি যে
আস্থাশীলতা সব কিছু মিলাই বলা যায় যে শরীফ ওসমান হাদী বাংলাদেশের আগামী দিনের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম হিসাবে রয়ে যাবে।